স্পষ্ট করেছো তারা পরিষ্কার দেখতে পাবে যে কাপ, ক্রনিক কাপ, হাত যখন শরীরের বাইরে থাকে, সো হিপারসালফার, সরিনাম, ব্যারেটেকার, এই সমস্ত ওষুধ খুবই ইম্পর্টেন্ট। হিপারসালফারে তোমরা পাবে পরিষ্কার লেখা আছে, দেখতে পাবে কাপ অ্যাজ সুন অ্যাজ সাম পার্টস অফ দ্য বডি আউটসাইডেড দ্য বেড, পরিষ্কার লেখা আছে হিপারসালফার। হোয়েন এনি পার্ট অফ দ্য বডি ইজ আনকভার্ড, রাস্টক্স, ব্যারেটেকার, এসব ওষুধ ইম্পর্টেন্ট, ঠান্ডা সহ্য করতে পারে না। সো ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ঠান্ডা সহ্য করতে পারে না। রেপার্টরিতে দেখতে হবে জেনারেটিস, কোল্ড টেন্ডেন্সি টু টেক, জেনারেটিস, কোল্ড টেন্ডেন্সি টু টেক হিপারসালফার, সরিনাম, ক্যালকেরিয়া কাপ, কস্টিকাম, ব্যারেটেকার। সো ঠান্ডা বাতাসে অসুস্থ হয়, ঠান্ডা মোটেই সহ্য করতে পারে না, সামান্য ঠান্ডাতে অসুস্থ হয়ে পড়ে, কাশি বাড়ে, বিশেষ করে টনসিল বাড়ে, টনসিলাইটিস হয়, টনসিলাইটিস। টনসিলাইটিস, একজন এমবিবিএস ডাক্তার তার একটা চুটকি বই বের করেছিল, লিখেছিল টনসিল হলে অপারেশন করতে হবে। হোমিওপ্যাথির নিন্দা করে লিখেছে কোনো প্যাথিতে সারে না, অনেক প্যাথির লোকেরা বলবে সারে। আরে গদ্দপ, টনসিল দুবেলা সারাচ্ছি আমরা, টনসিলাইটিস, দেয়ার আর মেনি মেডিসিনস। সো ব্যারেটেকার ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ ফর টনসিলাইটিস। একটা টনসিলাইটিসের খুব মহৌষধ। তাই টনসিলাইটিস মানে ফাইটোলক্কা মাদার নয়, টনসিলাইটিস মানে ফাইটোলক্কা 30-200 নয়, টনসিলাইটিস মানে ব্যারেটেকার হতে পারে। পুরানো টনসিলাইটিস যা বছরের পর বছর ধরে চলছে, অনেক দিন ধরে চলছে, বারবার ঘুরে ফিরে আসছে, শীতকাল হলেই তার টনসিল বাড়ে, সরাই নাম হতে পারে, সরাই নাম হতে পারে, অনেক ওষুধ হতে পারে। সুতরাং আমাদের একটা ওষুধের উপরে ভরসা করে থাকলে চলবে না। আমরা ব্যারেটেকার দিতে পারি যেখানে বেঁটে বাচ্চা, ঠান্ডা প্রায় লাগে। আমরা হিপারসালফার দিতে পারি যেখানে ঠান্ডা প্রায় লাগে, রাগ বেশি, টক খেতে চায়, লঙ্কা খেতে চায়, শীত খুব বেশি, মেন্টালি চিলি। হিপারসালফার মেন্টালি চিলি। মেন্টালি ফিয়ার বলেছি আর্নিকা, মেন্টালি আর ফিয়ার বলেছি আর্নিকা, কিন্তু মেন্টালি চিলি হিপারসালফার। এ আবার কি কথা, মেন্টালি চিলি? আহা, এত শীত মানসিকভাবে, আর এত ভয় স্পর্শকাতরতার মানসিকভাবে আর্নিকা। মেন্টালি চিলি মানে এ ঘরের দরজা জানলা সব বন্ধ, কিন্তু আমার শীত করছে, ওই পাশের ঘরের জানলাটা বন্ধ করো না। আরে পাশের ঘর নিয়ে তোর কি হলো কর্তব্য? না, ওইখান থেকে হাওয়াটা আসছে আমার গায়ে, মনে মনে ভাবে ওইখান থেকে বোধহয় আসছে। সো মেন্টালি চিলি হিপারসালফার, মেন্টালি সেন্সিটিভনেস আর্নিকা। সো টনসিলাইটিস ইজ এ ভেরি গুড ড্রাগ, ভেরি গুড ড্রাগ। ব্যারেটেকার, ব্যারেটেকার। পুরানো টনসিল অনেক দিন ধরে ভুগছে, অ্যালোপ্যাথির ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে না, মুখের ভিতরে গন্ধ হচ্ছে, ঘা হচ্ছে, বারবার ফেরত আসছে, মাঝে মাঝে কমে যায়, আবার আসছে, শীত বেশি, শীতকালে কাশি বাড়ে, চর্মরোগ ছিল, মলম দেয়, মলম লাগাচ্ছে, আগে মলম দিয়ে সারিয়েছে, সরিনাম, সরিনাম হতে পারে। একবার বাঁ দিক, একবার সাইড টু সাইড, ফ্রম সাইড টু সাইড, গলায় ব্যথা। মহিলা হলে ব্রেস্টে পেন হয়, মাসিকের সময় গলায় ব্যথা হয়, ল্যাক কেন এলাম। সো সাইড টু সাইড যদি হয়, এবং ওই ওয়ারাম মেটালিকামের মতন, ওই সিমিসিবিকার মতন, মন মেজাজ খারাপ, ডিপ্রেশন, স্যাডনেস, মেলানকোলিয়া, কিছু ভালো লাগে না, মন মেজাজ খারাপ, আর টনসিলাইটিস সাইড টু সাইড, ল্যাক কানায়ন হতে পারে। প্রায় সর্দি কাশি লাগে, বেঁটে দেখতে, বুদ্ধি কম, ব্যারেটেকার, ব্যারেটেকার। পুরানো টনসিলাইটিস 2 বছর, 3 বছর, 4 বছর ধরে মাঝে মাঝে ভালো থাকে, ঘুরে ফিরে আসছে, ঘাম বেশি হয়, ঘামে গন্ধ হয়, ঘাম হলে কিন্তু কষ্ট হয় না, লাইক হিপারসালফার, ভেরিট্রামেল বাম, মার্কুরিয়াস, ঘাম হলে কষ্ট বাড়ে। ওইখানে মার্কুরিয়াসে আবার ওই সিমটম ভুল দেওয়া আছে অ্যালেন্সকি নোটে, সোয়েট, সোয়েট, সোয়েট অ্যাগ্রাভেটস, ওই সিমটম ভুল দেওয়া আছে। তাহলে ঘাম হলে বাড়ে হিপারসালফার, মার্কুরিয়াস, ভেরিট্রাম, আর ঘাম হলে সব কষ্ট কমে ন্যাট্রাম, মিউরান, সরিনাম। তাই ঘাম হলে কমে, ঘাম বেশি, আবার ঘাম তেল তেলে অয়েলি, সরিনাম অ্যান্ড থুজা অ্যান্ড ন্যাট্রাম মিউরান। তাহলে ঘাম হলে সব কষ্ট কমে,
ঘামে গন্ধ, টনসিলাইটিস ঘুরে ফিরে আসে, হয় এখনও চর্মরোগ আছে বা চর্মরোগ ছিল মলম লাগিয়েছে, মন মেজাজ খারাপ, ডিপ্রেশন, এই অলওয়েজ পেসিমিস্টিক, লাইক অরম মেটালিকাম, লাইক সবসময় নেগেটিভ চিন্তা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার রোগ মনে হয় সারবে না। সরিনাম অলওয়েজ পেসিমিস্টিক, আশাহীন, আর অপটিমিস্টিক, আশাবাদী, না আমার রোগ সারবে, না ডাক্তারবাবু দেখুন আপনি আপনার হাত ধর, আপনার নাম অনেক শুনেছি, আমি সুস্থ হবই, টিউবারকুলিনাম। সো অপটিমিস্টিক টিউবারকুলিনাম, পেসিমিস্টিক সরিনাম। তাহলে আমি কি বলছিলাম? আমি বলছিলাম টনসিলাইটিস মানে ফাইটোলক্কা নয়। আমি ব্যারাটাকাপ দিতে পারি, আমি ল্যাক্কানাইনাম দিতে পারি, আমি সরিনাম দিতে পারি। আমার উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তাহলে ব্যারাটাকাপ, ডাওয়ারফিজম শরীরে বাড়ে না, মনে বাড়ে না, ঠান্ডা লাগে, ভয় বেশি, লজ্জা বেশি, এইসব সিমটম টনসিলাইটিসে ভোগে। প্রায় ঠান্ডা লাগে, শীত বেশি, ঠান্ডা লাগলে কাশি হয়, বুড়োদের রোগ, এই ডিজিজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড বলে একটা কথা আছে অ্যালেন স্কিনটে। ডিজিজেস অফ দ্য ফার্স্ট চাইল্ডহুড অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড, মানে প্রথম চাইল্ডহুড মানে ছোট ছোট বাচ্চা, আর বুড়োদের বলা হয় সেকেন্ড চাইল্ডহুড, মানে বাচ্চাদের মতো হয়ে যায়, বুদ্ধি কমে যায়, সবাই আদর ভালোবাসা পেতে চায়, সবাই তাকে খোসামত করুক বাচ্চাদের মতন, তাই বলা হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড। অ্যান্টিমক্রুড, ব্যারাটাকাপ, লাইকোপোডিয়াম, এসব ওষুধে বলা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড ফর দ্য এক্সট্রিমস অফ লাইফ। তাহলে ব্যারাটাকাপ ইজ এ ভেরি গুড ড্রাগ। এই সমস্ত কত বাজে, আর দু একটা ওষুধ বলতে পারি। বেলোডোনা বলার দরকার নেই। বেলোডোনা কি বলবো, অ্যাকোনাইট আর বেলোডোনা দুটো একটা সিমটমই মেন, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ এবং মারাত্মক। কিন্তু যে কোনো রোগ সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে এলো, কিন্তু যদি মনের উপরে বেশি বিরূপ প্রতিক্রিয়া হয় অ্যাকোনাইট, আর শরীরের উপরে বিরূপ প্রতিক্রিয়া হয় বেলোডোনা। এই পার্থক্য। হঠাৎ করে ঘুরে ফিরে এলো, জ্বর আসলো, মনের উপরে প্রতিক্রিয়া, আমি বাঁচবো না, মরে যাবো, জল দাও, কে কোথায় আছো, বাঁচাও, অ্যাকোনাইট। চুপচাপ পড়ে আছে, মুখ চোখ লাল, থমথম করছে, পালস দপদপ করছে, গলার কাছে ক্যারোটিড আর্টারি দপদপ করছে। ক্যারোটিড আর্টারি অনেকে জানে না, তো কি বুঝবে? Carotid artery is the branch of subclavian vein artery, which is the branch of arch of aorta, which is the continuation of the ascending aorta, which comes from the left ventricle. এইসব না জানলে কী করা হবে? অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, সব ভালো করে পড়তে হবে। The heart consists of 4 chambers, right atrium and left atrium. A right atrium receives the impure blood from the superior vena cava and inferior vena cava. And from right atrium the blood enters into the right ventricle পড়ে। From the right ventricle the blood enters into the 2 lungs via pulmonary trunk. লাংসের ভিতরে গিয়ে ব্লাড পিউরিফাইড হয়, ইট গিভস অফ CO2 অ্যান্ড টেকস অফ O2, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, আর হিমোগ্লোবিন ভরে নাই, অক্সিজেন ভরে নাই, হিমোগ্লোবিন। অ্যান্ড দিস পিউরিফাইড ব্লাড from the left atrium enters into the left ventricle through an orifice which is known as the left atrioventricular orifice, which is guarded by a valve. যার দুটো পাল্লা আছে তাই বলা হয় বাইকাসপিড ভালভ, ডান দিকে 3টে পাল্লা তাই বলা হয় তাকে ট্রাইকাসপিড ভালভ। অ্যান্ড ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকেল দিস পিওর ব্লাড উপরের দিকে উঠে যাচ্ছে বড় ধমনী দিয়ে, তার নাম অ্যাসেন্ডিং আওটা, হার্টের উপরে গিয়ে বেঁকে যাচ্ছে, তার নাম আর্চ অফ আওটা, তারপরে আবার বেঁকে নিচের দিকে নামছে ডিসেন্ডিং আওটা, যখন বুকের মধ্যে থাকছে ডিসেন্ডিং থোরাসিক আওটা, যখন ডায়াফ্রামকে ক্রস করে পেটে যাচ্ছে অ্যাবডোমিনাল আওটা, পেটে গিয়ে চারিদিকে ভাগ দিয়ে দিচ্ছে, লিভারকে ভাগ দিচ্ছে, হেপাটিক আর্টারি পাকস্থলীকে সাপ্লাই দিচ্ছে, গ্যাস্ট্রিক আর্টারি স্প্লিনকে সাপ্লাই দিচ্ছে, স্প্লিনিক আর্টারি কিডনিকে সাপ্লাই দিচ্ছে, রিনাল আর্টারি যখন পিছন দিকে সাপ্লাই দিচ্ছে, তখন 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারিজ, যখন পিছন দিকে স্যাক্রামের দিকে সাপ্লাই দিচ্ছে, রেকটামের দিকে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, যখন ইঙ্গুইনাল লিগামেন্টের মাঝখান দিয়ে নিচে নেমে যাচ্ছে তার নাম পাল্টে গেল ফেমোরাল আর্টারি, যখন পবলিটিয়াল ফসার ওখানে গিয়ে ভাগ হয়ে গেল অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টিরিয়ার টিবিয়াল আর্টারি। এসব জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে ক্যারোটিড আর্টারি বলতে গিয়ে একটু সার্কুলেশন বলে দিলাম।
ক্যারোটিড আর্টারি দপদপ করে গলার কাছে, দপদপ দপদপ করবে, মুখ চোখ লাল হয়ে যাবে, থমথম হয়ে যাবে, কপালে হাত দিলে পুড়ে যাবে। যে বাচ্চা খেলাধুলো করতো, আনন্দ ছিল, খুশি ছিল, জলি ছিল, জয়াস ছিল, অ্যামিউজ ছিল, সেই বাচ্চা ঝিমিয়ে পড়ে। সো ফিজিক্যাল সিমটমস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন বেলোডোনা অ্যান্ড মেন্টাল সিমটমস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন অ্যাকোনাইড, বাট দি কমন সিমটম ইজ সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। এইটা হলো বেলোডোনার মেন সিমটম। বেলোডোনার শীত বেশি, অ্যাকোনাইটের গরম বেশি। অ্যাকোনাইটের ঠান্ডা বাতাস চায়, দরজা জানলা খুলে দিতে বলে, বেলোডোনা শীত করে, গায়ে কভার দিতে চায়। বেলোডোনার ব্যথা যদি হয় কোথাও, হঠাৎ আসে হঠাৎ যায়। পেইন কাম সাডেনলি, গোজ সাডেনলি, ইগনেশিয়া ম্যাকফস ক্যালিবাইক্রমিকাম। বেলোডোনা ব্যথা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, মনে রেখে দিও, বেলোডোনা ম্যাকফস ইগনেশিয়া ক্যালিবাইক্রমিকাম। ব্যথা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, পালসেটিলা, সালফুরিক অ্যাসিড, স্টেলনা মেটালিকাম, প্লাটিনা। এই ব্যথা উপর নিচে লম্বালম্বিভাবে হয়, লিনিয়ার ফ্যাশন। লিনিয়া মানে লম্বালম্বি, সিপিলাইনাম। এই ব্যথা জিগজাগ, একবার এদিক একবার ওদিক, একবার এদিক, বিজার বিজার, প্লাম্বাম মেটালিকাম। এই ব্যথা এক জায়গা থেকে আরম্ভ হয়ে অনেক দূর চলে যায়, প্লাম্বাম মেটালিকাম, প্লাম্বাম মেটালিকাম অ্যান্ড বারবেরিস ভালগারিস। এই ব্যথার সঙ্গে শীত করে, মোর দ্য পেন, মোর দ্য চিল, পালসেটিলা। ব্যথার সাথে ঘাম করে, মোর দ্য পেন, মোর দ্য সোয়েট, মার্কুরিয়াস। মোর দ্য পেন, মোর দ্য হিট, বেলোডোনা। রুবর, ডলার, ক্যালর, প্যালর, ফাংশনলেসি, ইনফ্লামেশন যারা প্যাথোলজিতে পড়া হয়েছে। তাহলে বেলোডোনায় ইনফ্লামেশন বেশি, ফলে লাল হবে, ফলে গরম হবে। বেলোডোনায় লাল আর গরম হবে, তাই বেলোডোনার সব জায়গা লাল এবং গরম। ডক্টর দুবে বলতেন, এ মা লাল লাল গরম গরম, তার নাম বেলোডোনা। কেন লাল লাল গরম গরম? ইনফ্লামেশন। ইনফ্লামেশন যারা পড়েছ, হোয়াট ইজ ইনফ্লামেশন? Inflammation is the physicochemical process by which the cells of the body is injured, provided the injury is not sufficient to complete the death of the tissue. একটা ইঞ্জুরি মেবি কেমিক্যাল, কোনো অ্যাসিড অ্যালকালি লিগে হতে পারে বডিতে, চামড়ার উপরে পড়ে। ইঞ্জুরি মেবি মেকানিক্যাল, কেউ মারতে পারে লাঠি দিয়ে, ট্রমাটিক। সো যে কোনো ইঞ্জুরি হলে তার প্রভাব টিস্যুটা ইনজিওর্ড হবে, কিন্তু প্রোভাইডেড দ্য ইঞ্জুরি ইজ নট ইনসাফিসিয়েন্ট টু কমপ্লিট ডেথ অফ দ্য টিস্যু। টিস্যুকে মেরে ফেলবে না, আবার রিভার্সিবল, বেঁচে উঠবে, ঠিক হয়ে যাবে টিস্যু। তার নাম ইনফ্লামেশন বা প্রদাহ, বাংলা বই যেটা প্রদাহ বলে। কিন্তু যদি টিস্যু মরে যায় আর না বাঁচে, তার নাম গ্যাংগ্রিন। সো ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকোকেমিক্যাল প্রসেস by which the cells of the body is injured, provided the injury is insufficient to complete death of the tissue. If there is complete death of the tissue, that is necrosis, that is gangrene. তাহলে পেনের কথা বলছিলাম, যেখানে ব্যথা সেখানে তখন শীত করে, পালসেটিলা। তখন গরম লাগে, ক্যামোমিলা। এই ব্যথার সময় দরজা জানলা খুলে দিতে বলে, ঠান্ডা হাওয়া চাই, পালসেটিলা, ক্যামোমিলা। পালসেটিলা শীত করে, পিকিউলার সিমটম, কিন্তু দরজা জানলা খুলে দিতে পারে। মোর দ্য পেন, মোর দ্য ব্যথা, ক্রাম্পিং ইন নেচার, ক্রাম্পিং, কামড়ানো, কামড়ানো, কুপ্রামেড, ম্যাকফস, কলোসিন, ডায়াসকোরিয়া। ব্যথা সামনের দিকে ঝুঁকে বসলে কমে, প্লাম্বাম মেটালিকাম, কলোসিন। ব্যথা পিছন দিকে হেলে বসলে কমে, ডায়াসকোরিয়া। হাঁপানি সামনের দিকে ঝুঁকে বসলে কমে, আর্সেনিক। হাঁপানি পিছন দিকে ঝুঁকে বসলে কমে, ক্যালিকার। কিন্তু ব্যথা সামনের দিকে ঝুঁকে বসলে, বেন্ডিং ডাবল, কলোসিন, কলোসিন, কলোসিন। পিছন দিকে হেলে বসলে কমে, ডায়াসকোরিয়া। আর কোন দিকে কমবে বুঝতে পারছে না, একবার ওদিক একবার ওদিক, যাকে ইংরেজিতে বলা হয় বিজার মেথড, প্লাম্বাম মেটালিকাম। এই পেন উইথ নামনেস অফ দ্য অ্যাফেক্টেড পার্টস, যেখানে ব্যথা হয় সেখানে অসাড় হয়ে যায়, অ্যাকোনাইট, ক্যামোমিলা, প্লাটিনা। অ্যাকোনাইট, ক্যালমিয়া, অ্যাকোনাইট, প্লাটিনা, ক্যামোমিলা, ক্যালমিয়া। সো ডিফারেন্ট মেডিসিনস, এ সম্বন্ধে মনে রাখতে হবে। সো বেলোডোনা, পেন কাম সাডেনলি, গোজ সাডেনলি, হাই রাইজ অফ টেম্পারেচার, শীত বেশি, ভেরি সেন্সিটিভ টু টাচ, ভেরি সেন্সিটিভ টু টাচ। যে কোনো জায়গায় হাত দেওয়া যায় না, যে কোনো আক্রান্ত স্থান, প্রদাহযুক্ত স্থান, গরম থাকে বলেছি, জায়গাটা লাল থাকে বলেছি,
জায়গাটা জ্বালা করে বলেছি, এই পিছিয়ে আছে, হিপার সালফারে আছে ব্যথা, কিন্তু বেলেডোনার স্পর্শকাতরতা অত্যন্ত বেশি, হিপার সালফারের মতো, ট্যারেন্টুলা কিউবেন্সিসের মতন মনে রাখতে হবে। কাশি, বেলেডোনা কাশি আমি সারিয়েছি অনেক, যখন অ্যাকিউট প্র্যাকটিস করতাম, কুকুরের ডাকের মতন কাশি, বার্কিং কাপ, কুকুরের ডাকের মতন কাশি যদি হয় বেলেডোনা। আর মাঝরাত্রে যদি কাশি হয়, মাঝরাত্রে রাত 2-3টের দিকে হঠাৎ কাশি আরম্ভ হয়ে গেল, ধমকানো কাশি, শ্বাসকষ্টের মতন কাশি, ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ইজ ড্রসেরা। ড্রসেরা, ডক্টর হাসেন যে ওই উলুবেড়িয়ার ওই বালির ডাক্তার হাসেম, ওনার বই একটা গল্প আছে, ওনার মাঝরাত্রে শীতের রাত্রে একজন বাচ্চাকে নিয়ে গেল, বাচ্চাটা খুব কাশি হচ্ছে, ওনার তো ম্যাথমেটিক্যাল দারুণ দখল ছিল, উনি সঙ্গে সঙ্গে ধরলেন এ বাচ্চাকে ড্রসেরা দিতে হবে। ওই গল্পটা পড়বে যারা ওই বই পড়েছ, কি সুন্দর উনি লিখেছেন। উনি ঘুমের মধ্যে লেপের মধ্যে উঠতে কষ্ট হচ্ছিল, বললো আমি 10 মিনিট দেরি করেছি, শীতকালে লেপ থেকে উঠতে খুব কষ্ট হয়, উঠে ড্রসেরা দিলাম, আমার পাশেই থাকে। কিন্তু আমার বিবেকের দংশন হলো যে আমি ডাক্তার, বাচ্চাটা নিয়ে ঠাঁই, দরজা করে দেখে বাচ্চাটা নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে, লেপের মধ্যে থেকে উঠতে কষ্ট হচ্ছিল ওনার, কম্বলের মধ্যে থেকে, আর বাচ্চাটা নিয়ে দরজার পাশে লোকটা দাঁড়িয়েছিল, ওনার খুব বিবেকের দংশন হয়েছিল। উনি তো খুব সাত্ত্বিক মানুষ ছিলেন, খুব মানুষ ভালো ছিলেন। ওনার চিকিৎসার অন্য সমালোচনা করে সেটা অন্য জিনিস, অনেক গাধা গরু ছাগল বোঝে না, যে কোনো জিনিস সমালোচনা করে। আজকে যেমন বাংলা ভাষা নিয়ে এক জায়গায় আমি বলছিলাম, একটা সুন্দর পোস্ট দিয়েছে আমাদের ওই ভদ্রলোক মোয়াজ্জেম হোসেন, উনি তো শিক্ষিত লোক, ওনার লেখাপড়া কথা আছে, পড়াশোনায় আছে, আমি বুঝি। তো উনি লিখেছেন যে বাংলা ভাষা সম্বন্ধে, আমি লিখলাম যে অনেকগুলো হিন্দি শব্দ, উর্দু শব্দ আমাদের ভাষার মধ্যে, আমরা বাঙালি, হিন্দু হই, মুসলমান হই, বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে, সেই নিয়ে একদিনের কচকচেন আরম্ভ হয়ে গেল, এত অসভ্য সমাজ। তো একটা হাসানের যে কতগুলো নীতি নিয়ে আমরা আলোচনা অন্য জিনিস, সে ম্যাথমেটিক্যাল পণ্ডিত, সে মানুষ হিসেবে খুব ভালো। তো উনি ড্রসেরা দিলেন, সকালবেলায় কাশি চলে গেছে। কতগুলো জিনিস ম্যাথমেটিক্যাল অপুরন্ত দখল থাকলে ফটাফট রেপার্টরি লাগে না, দেওয়া যায়। সকালবেলা উনি গল্প করছিলেন, সেই ড্রসেরের গল্প মনে পড়ে গেল। তারপরে উনি বলছেন আমার বিবেকের দংশন হলো বলে লোকটাকে আমি বললাম তুমি একটু চা খেয়ে দাও। তাহলে ড্রসেরা মাঝরাত্রি যদি কাশি হয়, শীতকালে ঠান্ডা লেগে, ডাক্তারবাবু আমার কাশি হলো কেন আমি বুঝতে পারছি না, হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে কাশি, কখন থেকে হলো, আমি শিয়ালদা স্টেশন থেকে ফিরছিলাম, তারপর থেকে কাশি। সব রোগী বলে দেবে না, বুঝে নিতে হবে। ব্যারাকপুরের পেশেন্ট, উত্তর দিকে ট্রেনে করে আসছে, ট্রেনে ভিতরে বসেছিলেন না দাঁড়িয়েছিলেন, আমি একটু দাঁড়িয়েছিলাম গেটের কাছে। সো এক্সপোজার অফ ড্রাই কোল্ড উইন্ড, অ্যাকোনাইট, এই কাশি লোকজন দেখলে বাড়ে, অ্যাম্বাগ্রিসিয়া, কাশি লোকজন দেখলে বাড়ে, অ্যাম্বাগ্রিসিয়া, নার্ভাস কাপ, মোর দ্য ম্যান মোর দ্য কাপ, জীবনে কেউ শেখাবে না। অ্যাম্বাগ্রিসিয়া, ভায়োলেন্ট কাপ, কারণ লোক দেখলে পায়খানা করতে পারে না, মলত্যাগ করতে পারে না। অ্যাম্বাগ্রিসিয়া, লোক দেখলে কাশি বাড়ে, অ্যাম্বাগ্রিসিয়া। কাশি ওই যে শিং বাজায় হিন্দুরা পুজো পার্বণের সময়, শিং বাজায়, যাকে কী যেন বলে, শিঙানা ফুঁয়ে না কি বলে, ওরকম যেন অনেক ভিতর থেকে একটা সাউন্ড আসছে, একটাই ওষুধ আছে, ভারবে না। ন্যাসের ম্যাথমেটিকা পড়বে যে আমি এই একটা সিমটমেই কাশি আমি সারাই, ভারবে না দিয়ে। অ্যাজিব কাশি রেপার্টরিতে আছে, ওই একটা সিমটমই রেপার্টরি, আমি রেপার্টরিটা দেখে বলে দিচ্ছি এক্ষুনি, একটা সিমটমের উপরে কাশি, ওই মনে হচ্ছে যেন কাশিটা অনেক দূর থেকে দিয়ে আসছে, ভারবে না। বরিকেও আছে, রেপার্টরিতে আছে। তো পিকুলিয়া বলতে গেলে মহাভারত হয়ে যাবে, কত বলবো। এই অ্যান্টিমটারের কাশি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট যখন কাশে মনে হয় যেন অনেক কফ বেরোবে, অ্যাজ হোয়েন দ্য পেশেন্ট কাপস, অ্যালেন্স নোটে লেখা আছে আমার মুখস্থ, অ্যাজ ইভ হোয়েন দ্য পেশেন্ট কাপস দেয়ার সিমস, মনে হয় অ্যাজ ইভ লার্জ অ্যাকুমুলেশন অফ মিউকাস ইন দ্য ব্রঙ্কাই, অ্যাজ ইভ মাস উড বি এক্সপেক্টোরেটেড, যেন মনে হচ্ছে অনেক বেরিয়ে যাবে, বাট নাথিং কামস আপ, কিন্তু কিচ্ছু বেরোয় না। অ্যান্টিমটার কেন? ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ভেগাস নার্ভ, যার আগে নাম ছিল নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস মনে রাখতে হবে, এদের সাপ্লাই মনে রাখতে হবে, কোন নার্ভ কোথায় সাপ্লাই দেয়, তাহলে তুমি অনেক কিছু ধরতে পারবে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল, এসব মনে রাখতে হবে।
এই আর্জেন্টাম মেটালিকাম, কাশলে হাসলে কাশলে ফসফরাস ড্রসেরা, আর্জেন্টাম মেটালিকাম, হাসলে কাশি হয়। 3টে ওষুধ, হাসলে কাশি হয়। লাফিং এক্সাইটস কাপ, লাফিং হাসলে ডাক্তার হাসলে কাশি হয়, লাফিং এক্সাইটস কাপ। আর কাশলে প্রস্রাব বেরিয়ে যায়, ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর, আমার কাশির সময় প্রস্রাব বেরিয়ে যায়, ন্যাট্রামিউর অ্যান্ড পালসেটিলা। তাহলে বিভিন্ন সিমটম। এই কাশলে কাশলে মনে হয় যেন ডাক্তারবাবু এক টুকরো দুর্গন্ধযুক্ত মিউকাস ছিটকে বেরিয়ে গেল, হট করে মুখে। ক্যাপসিকাম, 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 peculiar symptom, capsicum, as if a piece of mucus is thrown out from the mouth. During cough, pain in the distant parts of the body. কাশির সময় বুকে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা, পায়ে ব্যথা হবে কেন? দিস ইজ peculiar, uncommon symptom, concomitant symptom. Capsicum and causticum, capsicum and causticum. কাশির সময় পায়ে ব্যথা, কস্টিকাম। এই কাশির সময় ডান চোখ দিয়ে জল পড়ে, চেলিডোনিয়াম, চেলিডোনিয়াম, চেলিডোনিয়াম। ড্রাই কাপ, মাঝরাত্রে কাশি হয়, কৃমির জন্যে কোনো ওষুধে কমাতে পারছো না। যদি বাচ্চাদের হয়, নাক সুরচুর করে, বাচ্চা বুকের উপরে পেটের উপরে শুয়ে থাকে, মলদার সুরচুর করে, ঘুমের মধ্যে খুব ছটপট করে, যেদিকে মাথা দিল সেদিকে পা চলে আসে, মা বলছে মিষ্টি খেতে চায়, প্রস্রাব করলে হলুদ, প্রস্রাব করলে সাদা মতন হয়ে যায়, আর খুব রাগ, খুব জেদ, খুব খেতে মনে হয় অনেক খাবো কিন্তু বেশি খেতে পারে না। এই মুখে পেটে খিদে নেই, মুখে খিদে, মনে খিদে, লাইকোপোডিয়াম সিনা, মনে হয় অনেক খাবো, লোভী, পেটুক, কিন্তু খেতে পারে না। তাহলে সিনা হতে পারে, সিনা দিয়ে কাশি সারতে পারে। সো রাত 3টের সময় কাশি, ঠিক 3টের সময় কাশি, এমন কার ঠিক 2টোর সময় বা 3টের সময়, 4টের সময় কাশি, ক্যালিকার, ক্যালিকার। ভোরবেলায় কাশি, সকালের দিকে কাশি, ঘড়ঘড় করে, অ্যান্টিমকার টাটের মতো না, কফ বেরোচ্ছে তো না, কফ বেরোচ্ছে, হলুদ কফ অনেক বেরোচ্ছে, শ্বাসকষ্ট, ন্যাট্রামসাল, ন্যাট্রামসাল। সো ডিফারেন্ট মেডিসিনস। শুলে কাশি বাড়ে, লাইং ডাউন কাশি, ডাক্তারবাবু যেই শুয়ে পড়ি কাশি হয়, রিউমেক্স হায়োসামাস ড্রসেরা, রিউমেক্স হায়োস ড্রসেরা, অ্যাগ্রাভেটস হোয়েন লাইং ডাউন। 3টে ওষুধ মনে রাখতে হবে, 2টো তো অবশ্যই মনে রাখতে হবে, হায়োসামাস ভেরি ইম্পর্টেন্ট। এই সব কেসে কিন্তু কমাতে গেলে 200 1M দিতে হবে, 3x 630-তে কমবে না। সাসেপ্টিবিলিটি হাই, অ্যাকিউট ডিজিজ, ইরিটেশন হচ্ছে, হাই অ্যান্ড হায়ার পোটেন্সি, 1M 10M দিতে হবে। তবে কাশির সাথে খুব শীত শীত ভাব, রাত্রেবেলা শুয়ে থাকলে ডাক্তারবাবু পুরো মুড়ি দিয়ে শুয়ে না থাকলে কাশি কমে না, একটা হাত সামান্য বেরিয়ে গেলেই কাশি হয়। ভাবতে হবে হিপার সালফার, রাস্টক্স, ব্যারেটাকার। কাফ when any parts of the body is uncovered or outside the hot of the clothes, লেপ, কম্বল, টাওয়েল এসবের বাইরে চলে গেলে হিপার সালফার, রাস্টক্স, ব্যারেটাকার। ছোট ছোট বাচ্চাদের ঘর ঘরে কাশি, ছোট ছোট বাচ্চাদের ঘর ঘরে কাশি, শ্বাসকষ্টের মতন হচ্ছে, ডাক্তারবাবু ঘং ঘং করছে, দেখুন শুকনো না, ঘর ঘর করছে, কীরকম কাশি। ভেরি গুড ড্রাগ। যারা অ্যাকিউট প্র্যাকটিস করছো, যদি জিভটা একটু পরিষ্কার হয় আরও ভালো, মুখে যদি লালা পড়ে আরও ভালো, কিছু না পেলেও দিতে পারো। আমি বলে দিলাম ইপিকাক 6 বা 30, ভেরি গুড ড্রাগ। ইপিকাকের পায়খানা বাচ্চাদের ক্ষেত্রে, ডায়রিয়া, ডিসেন্ট্রির ক্ষেত্রে খুব একটাই সিমটম, লাইক ফ্রাদি মলাসের, আখের গুড়ের মতন দেখতে, ওইরকম গেঁজা গেঁজা পায়খানা, ইপিকাক। ইপিকাক, ডায়রিয়া, ডিসেন্ট্রি, আখের গুড়ের মতন গেঁজা গেঁজা, ইপিকাক। তাহলে ইপিকাকের শ্বাসকষ্টের মতন কাশি হতে পারে। ইপিকাকের 3টে সিমটম মনে রাখবে, আর লাগবে না। 3টে সিমটম, ওষুধগুলোকে 3-4টে সিমটমে মনে রাখতে হবে। ইপিকাকের কনস্ট্যান্ট নসিয়া, বমি কম, বমির ভাব বেশি, যে রোগী হোক, বমি কম, বমির ভাব বেশি। ক্লিন টাং, জিভ পরিষ্কার, কিংবা স্লাইড কোটেড হতে পারে, ক্লিন থাকতেই বা এমন কোনো কথা না, থাকলে ভালো।
ক্লিন টাং, থার্স্টলেসনেস, পিপাসা থাকে না। এই তিনটি সিমটম মনে রাখলে এই পিক আপ। ক্লিন টাং, থার্স্টলেসনেস, কনস্ট্যান্ট নশিয়া। এই কনস্ট্যান্ট শব্দ বললে চলবে না, কনস্ট্যান্ট নশিয়া। কিছু লোকে যেমন কাজ আছে, কনস্ট্যান্ট রবীন বর্মনের অ্যান্টি কথা লিখতে হবে ফেসবুকে, তো ইপিকাকের এরকম কনস্ট্যান্ট নশিয়া। আর মার্কুরিয়াসের মতন মুখে খুব লালা আসে, লালা বেরোতে পারে, থাকলে ভালো। আর যদি দেখতে পাও পায়খানা কেমন, আখের গোড়ের মতন গেজা গেজা, সো দিস ইজ ইপিকাক, দিস ইজ ইপিকাক। সো কাপ খুব ভেরি ডিপ, যেন অনেক ভিতর থেকে আসছি, কাশি বেরোচ্ছে না ডাক্তারবাবু, ভেরি ডিপ কাপ, লাইকোপোডিয়াম। যদি বিকালের দিকে বাড়ে, অন্য সিমটম ক্রস করে, বুকে ব্যথা, কাশির সময় বুকে ব্যথা, রাত্রে 2-4টের দিকে বাড়ে, ক্যালিকার্বনিকাম, ক্যালিকার্বনিকাম। এই কাশি 2 প্যারক্সিজম, সেটা পিকুলার সিমটম। মাঝখানে গ্যাপ দিয়ে 2বার, তাকে বলা হয় 2 প্যারক্সিজমস মার্কুরিয়াস, পিকুলার সিমটম। 1 প্যারক্সিজম তো অনেক ওষুধ আছে, কিন্তু মাঝখানে একটা ভ্যাকুয়াম দিয়ে যদি আবার কাশে, এই পিকুলার সিমটম মার্কুরিয়াস। আবার দেখাচ্ছি, 2 প্যারক্সিজমস, 3 প্যারক্সিজমস স্ট্যানাম মেটালিকাম, 3 প্যারক্সিজমস স্ট্যানাম মেটালিকাম। So different medicines in different cup in 3 paroxysms sternum metallicum, cup in 2 paroxysms mercurius। কিন্তু আমাদের সিমটম দেখতে হবে। মার্কুরিয়াসের পিপাসা বেশি, লালা পড়বে, জিভ বড়, জিভে দাঁতের দাঁত, জিভ মোটা, জিভ থলথলে, ঘাম বেশি, না গরম না শীত। স্ট্যানাম মেটালিকামের ক্ষেত্রে একটা পিকিউলিয়ার আনকমন সিমটম, এমটি সেন্সেশন ইন দি চেস্ট, বুক যেন খালি খালি। ডাক্তারবাবু আমার বুক যেন খালি খালি, আর পেট খালি খালি। সালফার, সালফার, সরিনাম, আয়োডাম, চেলিডোনিয়াম, পেট খালি খালি, সিপিয়া, অনেক ওষুধ আছে, কিন্তু বুক খালি খালি। ইম্পর্টেন্ট মেডিসিন ইজ স্ট্যানাম মেটালিকাম। আর কফ মিষ্টি, যে কাশির সময় যে কফ বেরোয়, তা মিষ্টি টেস্ট, সুইটিস্ট টেস্ট, বুক খালি খালি। আর কাপ ইন 3 প্যারক্সিজমস স্ট্যানাম মেটালিকাম, তা না দিয়ে তুমি যদি কাপ সিরাপ বোতল বোতল দাও, তা সারবে না। কিন্তু 1 ডোজ স্ট্যানাম মেটালিকাম 200 কাশি সারাতে পারে, যদি আমি একটা গুড অবজারভার হই, যে কাপ ইন 3 প্যারক্সিজমস, থেমে একবার হলো, আবার একটু গ্যাপ দিয়ে আবার হলো, আবার একটু গ্যাপ দিয়ে আবার হলো, ইন 3 প্যারক্সিজমস। তোমার বুকটা কি খালি খালি লাগে, বুকটা কি দুর্বল লাগে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার বুকটা খালি খালি লাগে, আমার বুকটা দুর্বল লাগে। স্ট্যানাম মেটালিকাম, গ্রেট উইকনেস ইন দ্য চেস্ট, কথা বলতে পারে না এমন দুর্বল। সো দিস ইজ। আর কি সুইটিস্ট টেস্ট, সল্টিস্ট টেস্ট, লাইক সিপিয়া, সিপিয়া, ক্যালিয়ায়ট, এইসব সিমটম থাকলে আমরা, এই টিকলিং থ্রোট, টিকলিং, গলাটা সুরসুর করে ডাক্তারবাবু, আমার গলা সুরসুর করে, সন্ধে হলেই কাশি বাড়ে, আর গলা সুরসুর করে, গলা সুরসুর করে। রিউমেক্স আমি পরীক্ষা করে দেখেছি, 200 1M না দিলে সারে না, আর ডোজ বেশি লাগে সব ক্ষেত্রে, 4 ডোজ 5 ডোজ 6 ডোজ দিতে হবে। কাশি, 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 ঘর থেকে যেই বাইরে চলে যায়, গোয়িং ফ্রম ওয়ার্ম টু কোল্ড এয়ার, রুম টু আউটসাইড, ফসফরাস। আর রিভার্স অফ ব্রায়োনিয়া, বাইরে থেকে ঘরে ঢুকলে আউটসাইড টু রুম, ব্রায়োন। তাহলে ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে গেলে, ঘরের মধ্যে বসেছিল লোকটা, তার কাশি ছিল না, আর ঘর থেকে যেই বাইরে বেরিয়ে গেল, তার কাশি আরম্ভ হলো। রুম টু আউটসাইড, ফসফরাস, আর রুম থেকে ঘরে ঢুকতে ব্রায়োনিয়া। গন্ডগোল হতে পারে, আমার হতো, যে ঘরের মধ্যে কোনটা যেন ঘর থেকে বেরিয়ে গেল, কোনটা যেন, আর ঘরে ঢুকলে কোনটা গুলিয়ে যায়। বাইরে 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 মানে দূরে। ফসফরাসের ব্রায়োনিয়া লেখার সময় কোনটাও দূরে, বি আগে না পি আগে, পি দূরে, তাহলে ফসফরাস দূরে।
এইভাবে মনে রাখতে হবে। আমি এইভাবে ছন্দ করে মনে রাখি, আর জীবনে ভুল হয় না। তাহলে এবিসিডি করে লিখি, বি আগে, আগে কোনটা? আগে আমার ঘর, বাইরের মাঠ, বাইরে, বাইরে এবিসিডি করে লিখি পি দূরে, তাহলে পি দূরে গেলে হয়, তাহলে ঘর থেকে বাইরে গেলে ফসফরাস কাশি বাড়ে। আর ভিতরে ঢুকলে বি আগে লেখার সময় বি। ঠিক তেমনি মেয়েদের পেট ব্যথার সময় সামনে থেকে পিছনে গেলে সিপিয়া, আর পিছন থেকে সামনে আসলে সাবাইনা। আমার গুলিয়ে যেত, তাই আমি মনে রাখলাম সাবাইনা বানান এস এ বি, আর স্যাক্রাম বানান এস এ সি। তাহলে এস এ মেলাতে হবে আমার, স্যাক্রামের সাথে সাবাইনা। এইভাবে মনে রাখতে হবে। এই সরেনাম কাব অ্যাগ্রাভেটস ইন এভরি উইন্টার, প্রত্যেক শীতকালে কাশি চলে আসে, সারা বছরে হোক না হোক শীতের প্রারম্ভে পরিযায়ী পাখির মতন কাশিরা এসে হাজির হয়ে যায়। সরিনাম, 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 সরিনাম। করাতে কাট কাটলে যেমন সাই সাই শব্দ হয়, ড্রাই সিবিল্যান্ট, রনেস, র সাউন্ড, সিবিল্যান্ট সাউন্ড, করাতে কাটার অ্যাজিব, অ্যালেন স্কিনোটের লেখা আছে অ্যাজিব ড্রাইভ এন থ্রো এ পাইন বোর্ড, করাতে কাট কাটার মতন শব্দ যদি হয়, সাই সাই করে শব্দ করে, স্পঞ্জিয়া, স্পঞ্জিয়া। কাশির সাথে ছোট ছোট বাচ্চাদের রাত্রে নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে দম নাই, স্যাম্বুকাস, স্যাম্বুকাস, স্যাম্বুকাস। A cough during the day, only during the day, never at night, never at night. ইউফ্রেশিয়া। এরকম বিভিন্ন ওষুধ আমাদের মনে রাখতে হবে। ইউফ্রেশিয়া কেন? ফেরাম মেটাল হবে, ফেরাম মেটালিকাম, কাপ অনলি ডিউরিং ডে টাইম। তাহলে পিকিউলার আনকমন সিমটম আমাদের মনে রাখতে হবে। বেলোডোনা বলতে গিয়ে আমি অন্যদিকে পেন, কাশি, এসব অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। বেঞ্জয়িক অ্যাসিড একটা বলে আজকে শেষ করে দিই, বি, তারপরে দেখছি বেঞ্জয়িক অ্যাসিড আসছে অ্যালফাবেটিক্যালি। একটাই সিমটম, দুটোই সিমটম মনে রাখলে যথেষ্ট। গেটে বাত আর প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ। বহু গেটে বাত, গাউট আমরা সারিয়েছি, বহু গাউট সারিয়েছি এই বেঞ্জয়িক অ্যাসিড দিয়ে। সিমটম একটাই, প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ। বেঞ্জয়িক অ্যাসিডের প্রস্রাবে এত দুর্গন্ধ, রোগী যে স্থানে প্রস্রাব করে তার পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না, তার পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না, লাইক নাইট্রিক অ্যাসিড, লাইক সিপিয়া। সো ইউরিন ইজ হরিবিলি অফেন্সিভনেস, সাংঘাতিক গন্ধ। এইটা মনে করতে হবে। বাচ্চাদের রাতের বিছানার প্রস্রাবও বন্ধ করা যায় এই সিমটমের উপরে। ইউরিন ইজ হরিবিলি অফেন্সিভনেস, urine is horribly offensiveness. Never forget in your life, urine is horribly offensiveness. নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, এসব মনে রাখতে হবে। আর কি? গেঁটে বাত। বেঞ্জয়িক অ্যাসিড গেঁটে বাতের একটা প্রধান ওষুধ, কিন্তু পেন ইজ রেডিয়েবল, চেঞ্জেবল। এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ঘুরতে থাকে, ব্যথা মাইগ্রেট করে, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ঘুরতে থাকে ব্যথা। পেন শিফটস র্যাপিডলি ফ্রম ওয়ান জয়েন্ট টু আদার জয়েন্ট, ক্যালিসাল্ভ ল্যাক্কানাইনাম পালসেটিলা, ক্যালিসাল্ভ ল্যাক্কানাইনাম পালসেটিলা। ব্যথা এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ঘুরতে থাকে, তার সাথে প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ, আর প্রচুর ঘাম হয়। বেঞ্জয়িক অ্যাসিডে প্রচুর ঘাম হয়। এই হলো বেঞ্জয়িক অ্যাসিডের মেন সিমটম। এর উপরে প্রেসক্রিপশন করতে পারি আমরা বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড ভেরি ভেরি অফেন্সিভ ইউরিন, সিপিয়া ভেরি ভেরি অফেন্সিভ ইউরিন। কিন্তু নাইট্রিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিডের অন্যান্য সিমটম দেখে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা উই হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, তা নাহলে আমরা কিছুতেই সারতে পারবো না।
তাহলে আমি আজকের অনেকগুলো ড্রাগ বললাম। সিতে আরেকটা ওষুধ আমি বলছি, খুব ইম্পর্টেন্ট, যারা প্র্যাকটিস করছো খুব কাজে লাগবে, ক্লিমেটিস ইরেক্টা। ইউরেথ্রাল স্ট্রাকচার যেটা সার্জিক্যাল কেস, আমাদের ক্লিমেটিস ইরেক্টাস দিয়ে আমি বহু কেসে সাকসেস হয়েছি, প্রোভাইডেড তার অন্য সিমটম অর্কাইটিস থাকে, ব্যথা রাত্রের দিকে বাড়ে, শোয়ার সময় বাড়ে, যদি হয় ক্লিমেটিস ইরেক্টা। প্রস্রাবের সংকীর্ণতা, ইউরেথ্রা 3 parts of the urethra, prostatic part of the urethra, membranous part of the urethra and urethral part of the urethra। এই ইউরেথ্রার ভিতরে কোনো স্ট্রাকচার হলে যদি প্রস্রাব আটকে যায়, ক্লিমেটিস একটা ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে, বুড়োদের ক্ষেত্রে নয়, বয়স্কদের ক্ষেত্রে নয়, যে তার ডিউ টু বেনাইল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের জন্য হয়েছে তা নয়, এমনি প্রস্রাব আটকে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছে, আমাকে মনে করতে হবে যে স্ট্রাকচার অফ দ্য ইউরেথ্রার ভিতরে কোথাও আটকে গেছে, সংকীর্ণতা এসে গেছে, প্রস্রাব করার সময় প্রস্রাব আটকে যাচ্ছে, ইউ প্রেসক্রাইব ক্লিমেটিস 30 অ্যান্ড সি দ্য ম্যাজিক। রোগী যখন বলবে প্রস্রাব থেমে থেমে যাচ্ছে, অল্প বয়সী ছেলে প্রস্রাব আটকে যাচ্ছে, সহজে নির্গত হচ্ছে না, তাহলে কয়েকটা ওষুধ মনে রাখতে হবে, ক্লিমেটিসের একটা, কোনিয়াম ম্যাকুলেটাম, স্যাবাল সেরুলেটা, কিন্তু তার সিমটম আলাদা। স্যাবাল সেরুলেটা প্যালিয়েটিভ হিসাবে কাজ করে, যখন প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে সেক্ষেত্রে। কোনিয়াম ম্যাকুলেটামের অন্য সিমটম থাকতে হবে, বয়স হয়ে গেছে, বিয়ে থা করেনি, শীত বেশি, লোকের সাথে মেলামেশা করতে চায় না, তার মাথা ঘোরা থাকতে পারে, তার ঘুমতে শোয়ার থেকে উঠলে মাথা ঘোরা হয়, সে চান করতে চায় না, তার শীত বেশি, তার সেক্স সাপ্রেস থেকে হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে। এই সমস্ত অন্যান্য সিমটমগুলো জেনে তবে আমরা তার যৌন ইচ্ছা বা সঙ্গমের তার সাপ্রেশন থেকে হতে পারে। আর ঘুমালে শরীর ঘামে ভরে যায়, থুজার মতন ঘুমালে শরীর ঘামে ভরে যায়, তাহলে কোনিয়ামের সিমটম থাকলে তবে কোনিয়াম লবণ খেতে চায়, পিপাসা কম, সে অসামাজিক, কারোর সাথে মিশতে চায় না, ওই ব্যারেটা কার্বের মতন, তাহলে কোনিয়াম দিতে পারি। আর যখন কোনো সিমটম পাচ্ছি না, রোগীর যদি হয়তো আগে গনোরিয়া হয়েছিল তার থেকে হতে পারে, আগে আপাতত আমাকে টেম্পোরারি ওষুধ দিতে হবে, তারপরে থুজা মেডোরিনাম। যদি গনোরিয়ার হিস্ট্রি থাকে, যে কোনো খারাপ গনোরিয়া তো বলবে না, আমাকে বের করে নিতে হবে, তুমি বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কোনো আজে বাজে মহিলার সাথে মেলামেশা করেছিলে কিনা, তোমার পুরুষাঙ্গ দিয়ে পুজের মতন বেরিয়েছিল কিনা। হ্যাঁ ডাক্তারবাবু বেরিয়েছিল, আমি বেনজাইল পেনিসিলিন ইঞ্জেকশন 5টা ঘপাঘপ মেরে ঠিক করে নিয়েছি। সো সাপ্রেশন অফ গনোরিয়া, তখন আমাকে অ্যান্টিসাইকোটিক কনস্টিটিউশনাল মেডিসিন লাইক মেডোরিনাম, ন্যাট্রান সালফ, টুজা, এসব চিন্তা করতে হবে। কিন্তু আপাতত আমি যদি ওগুলো না পাই, আই মে প্রেসক্রাইব ক্লিমেটিসের একটা। সম্পূর্ণ প্রস্রাব হচ্ছে না, থেমে থেমে হচ্ছে, প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা রয়ে যাচ্ছে, জ্বালা করছে, প্রত্যেক ফোঁটায় যন্ত্রণাদায়ক হয়ে পড়ছে, আর অর্কাইটিস যদি থাকতে পারে, বেদনাযুক্ত টেস্টিসটা পাথরের মতন শক্ত হয়ে থাকে, তাহলে আমরা ক্লিমেটিস ইরেক্টাস কথা ভাবতে পারি। যদি আমরা মনে করি অর্কাইটিস বললাম, যে বাচ্চাদের আঘাত টেস্টিস, ডাক্তারবাবু একদিকে টেস্টিস ফুলে গেছে, ব্যথা হয়েছে, কী ওষুধ দেবো, ফার্স্ট মেডিসিন ইউ মে থিঙ্ক অফ আর্নিকা দিতে পারো। যদি তাতে পুরোপুরি না কমছে, ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিজ ইজ রডোডেনড্রন। টেস্টিস ফুলে যায়, শক্ত হয়ে যায়, ব্যথা থাকে পাথরের মতন, গনোরিয়ার পরে হোক, অন্য রোগের পরে হোক, যখন দেখব পুরুষের অন্ডকোষ বা টেস্টিস ডান দিকের হলে ভালো বা অন্য দিকের হতে পারে, শক্ত হয়ে গেছে, ফুলে গেছে, তখন আমরা একবার রডোডেনড্রন, ক্লিমেটিস ইরেক্টা, কোনিয়াম ম্যাকুলেটাম, কার্বোনিমেলিস, এইসব ওষুধগুলোর কথাই ভাববো। প্রথম ওষুধ, আমরা যদি দেখি খুব বেশি ব্যথা নেই, তার সাথে তার প্রস্রাব আটকে যাচ্ছে, ক্লিমেটিস ইরেক্টা। বেশ ব্যথা আছে, ব্যথা পেটের উপরের দিকে উঠে যাচ্ছে, ব্যথা পেটের উপরের দিকে উঠে যায়, অন্ডকোষের ব্যথা, ওয়ার্কাইটিসের ব্যথা পেটের উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে রডোডেনড্রন একবার তোমরা ভাববে, অবশ্যই রডোডেনড্রন।
is a very, very good drug for orchitis. Rhododendron is a very, very good drug for orchitis. সব কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সব কষ্ট থান্ডার স্টর্মে বাড়ে, ঝড়, বিদ্যুৎ, বজ্রপাত, লাইক সরিনাম, লাইক সিপিয়া, নেট্রাম কার্ব, মেডোরিনাম, ফসফরাস, সব কিছু থান্ডার স্টর্মে বাড়ে। থান্ডার অ্যালেন স্কিনটে লেখা আছে প্রথম লাইন, নার্ভাস পারসন হু ড্রেড অফ এ স্টর্ম। বারবার বলে দিচ্ছি, মনে রাখবে, নেট্রাম কার্ব, ফসফরাস, সরিনাম, সাইলিসিয়া, সিপিয়া, কার্সিনোসিন। তাহলে থান্ডার স্টর্মে বাড়ে এইরকম পেন হতে পারে, এইরকম সোয়েলিং হতে পারে, টেস্টিস, গনোরিয়ার হতে পারে, কিংবা এমনি বাতে হতে পারে, ভেরি সেন্সিটিভ। আমরা একবার রডোডেন্ড্রন ভাবতে পারি, ক্লিমেটিস ফার্স্ট স্টেজে ভাবতে পারি, আর বহুদিন পুরানো হয়ে গেছে, কিংবা 2-4 দিন পরেই পাথরের মতন শক্ত হয়ে যায়, স্টোনি হার্ডনেস, কোনিয়াম মেকুলেটাম। সো orchitis, the testis is very hard, stony hard, conium maculatum, stony hard, conium maculatum। প্রচুর ঘাম, মাথা ঘোরা, এইসব সিমটম আমার মনে রাখতে হবে, আমি বলে দিয়েছি। ব্যাড এফেক্টস অফ সেক্সুয়াল ডিজায়ার হতে পারে। তাহলে আমরা মাসিকের সময় মেয়েদের সিমটম এখানে তো দরকার নেই, তাহলে আমাদের এই সমস্ত আমরা মনে করতে পারি। আর যে কোনো গ্ল্যান্ড যদি ফুলে পাথরের মতন শক্ত হয়, কার্বোএনিমেলিস। শুধু টেস্টিসটা যদি বেশি হয়, কোনিয়াম মেকুলেটাম, আর এনি গ্ল্যান্ডস, কার্বোএনিমেলিস। তাহলে আমাদের ডিফারেন্ট মেডিসিনস, আমরা ডিফারেন্ট সিমটমস আমাদের মনে রাখতে হবে। তা না হলে আমরা কোনোদিন গুড প্রেসক্রাইবার হতে পারবো না। বিভিন্ন সিমটমস আমাদের মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমাদের পড়তে হবে। এইভাবে আমি প্রত্যেক রবিবারে একটা কোর্সে, মঙ্গলবার বুধবার একটা কোর্সে পড়াচ্ছি, আর ফেসবুকে তো মাঝে মাঝে শুক্রবার করে আমি ফ্রিতেও পড়াবো। আজকের আমার মুডটা ভালো আছে, আর একটা ওষুধ তাহলে পড়িয়ে দিই, ককুলাস ইন্ডিকা। আহা, উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণের পর অসুস্থতা। কজেশন আমি বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোগের কারণটা কি কারণে রোগ হচ্ছে, শারীরিক বা মানসিক, যে কারণে রোগ হোক না কেন, কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এলিমেন্টস ফ্রম বা কজেশন, উৎকণ্ঠের রাত্রি জাগরণ। বাড়িতে আমাদের একজন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি করে দিয়েছি, তারপর থেকে রাত জেগেছি, রাতে খাবার নিয়ে গেছি, রোগীর ওখানে ছিলাম, তারপর থেকে ঘুম হচ্ছে না, তারপর থেকে নানান রকম প্রবলেম হচ্ছে। ককুলাস ইন্ডিকা ইজ ভেরি নাক্স ভমিকা, ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। সো দিস ইজ ব্যাড এফেক্টস ফ্রম অর এলিমেন্টস ফ্রম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমাদের মেডিকার মধ্যে অনেক ওষুধ আছে, রাত্রি জাগার পরে প্রবলেম হয়, নাক্স ভমিকা ইত্যাদি। কিন্তু উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ, নাক্স ভমিকা তো উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ করে না, মদ্যপানের জন্য রাত্রি জাগরণ করে, বাড়ি গিয়ে মেয়েদের নাচ দেখবে বলে রাত্রি জাগরণ করে, বেলেল্লাপনা করে, তারপরে রাত্রি জাগরণ করে অসুস্থ হলে নাক্স ভমিকা। ডেবিউস, মদ্যপ, জীবনটা বেলেল্লাপনা করেছে, তারপর থেকে রাত জেগেছে, তারপর থেকে আমাশা হচ্ছে, তারপর থেকে অন্য অসুখ করছে, দ্যাট ইজ নাক্স ভমিকা। তাহলে কোন ওষুধের কোন সিমটম আমাদের সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। নাক্স ভম, অ্যালেন স্কিনট, 2nd পেজ লেখা আছে, পরিষ্কার লেখা আছে, দেখে নেবে। ব্যাড এফেক্টস অফ মেন্টাল এক্সারশন লাইক আর্জেন্টাম নাইটিকাম, লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন and নাইট ওয়াচিং লেখা আছে। ওভার ইটিংতে হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু টেনশন নয়। টেনশন নিয়ে যদি রাত জাগরণ করে, আমার রোগী সুস্থ হবে কিনা, পরীক্ষার রেজাল্ট ভালো হবে কিনা, আমি পিএইচডিটা পাবো কিনা, এত টেনশনের সাথে রাত জেগে যদি শরীর খারাপ হয়, ককুলাস ইন্ডিকা ইজ এ ভেরি গুড ড্রাগ।
ককুলাস ইন্ডিকার কথা আমাদের ভাবতে হবে। তাই বারবার বলছি, তীব্র উৎকণ্ঠার সাথে যদি রাত জাগে, ঘরে অসুস্থ স্বামীকে তার স্ত্রী রাতের পর রাত জেগে যদি সেবা করে, মা যদি একইভাবে সন্তানকে সেবা করে, রাত জেগে যদি পিএইচডি বা পরীক্ষার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ে, বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ে, আর তারপর থেকে যদি কোনো এরকম অসুবিধা হয়ে থাকে, থিসিস লিখতে গিয়ে, পিএইচডি করতে গিয়ে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে, তারপরে মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, দুর্বলতা হচ্ছে, খাবার দাবার খেতে পাচ্ছে না, হেপাটাইটিস ডেভেলপ করছে, হাত পা অসাড় হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, ককুলাস ইন্ডিকা, ককুলাস ইন্ডিকা। এই অনিদ্রা, তার সাথে তীব্র উৎকণ্ঠা, স্ত্রীর উৎকণ্ঠা তার স্বামী কবে ভালো হয়ে উঠবে, মায়ের উৎকণ্ঠা তার ছেলে কবে ভালো হয়ে উঠবে, ছাত্রের উৎকণ্ঠা সে ভালো রেজাল্ট না করতে পারলে কি করে মুখ দেখাবে, ভালো কলেজে ভর্তি হতে পারবে না, শিক্ষকের উৎকণ্ঠা পিএইচডি না পেলে তার বেতন বাড়বে না। আহা, উৎকণ্ঠা, উৎকণ্ঠাই জীবন ভরা। তীব্র উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ, কোনো রোগের সৃষ্টি হলে ককুলাস ইন্ডিকার কথা ভাবতে হবে। তাহলে ব্যাড এফেক্টস, ব্যাড এফেক্টস, ব্যাড এফেক্টস বা আফটার এফেক্টস আমাদের জানতে হবে। অনেক ওষুধ আছে। ব্যাড এফেক্টস অফ ইঞ্জুরি, সালফুরিক অ্যাসিড। কোনো ইঞ্জুরি, ব্যাড এফেক্টস অফ ইঞ্জুরি, সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড। ব্যাড এফেক্টস অফ লস অফ ভাইটাল ফ্লুইডস, অনেক ভাইটাল ফ্লুইড খরচ হয়ে গেছে, বাচ্চাকে প্রচুর দুধ দিয়ে মায়ের শরীর খারাপ করেছে, ছেলেটা অনেক মাস্টারবেশন করে শরীর ভাইটাল ফ্লুইড নষ্ট করেছে। ব্যাড এফেক্টস অফ লস অফ ভাইটাল ফ্লুইডস, সিঙ্কোনা, সিঙ্কোনা, চায়না, 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 কার্বোবেজ, কস্টিকাম। ব্যাড এফেক্টস অফ লস অফ ভাইটাল ফ্লুইডস, লস অফ চায়না বা সিঙ্কোনা। ব্যাড এফেক্টস অফ লস অফ ভাইটাল ফ্লুইডস, অ্যালেন স্কিনোটে পরিষ্কার পাবে, অ্যালেন স্কিনোটে পরিষ্কার লেখা পাবে, সিঙ্কোনা। ব্যাড এফেক্টস অফ লস অফ ফ্লুইডস, সিঙ্কোনা, ফসফরিক অ্যাসিড, phosphoric acid also, phosphoric acid also. Or bad effects of masturbation, phosphoric acid. কিন্তু ব্যাড এফেক্টস অফ মাস্টারবেশন উইথ ইম্পোটেন্সি, অ্যাগনাস ক্যাস্টাস। তারপরে ধ্বজভঙ্গ হয়ে গেছে, পোটেন্ট নেই, মন মেজাজ খারাপ, স্টেফিসেগ্রিয়া, অ্যাগনাস ক্যাস্টাস। কিন্তু অ্যাগনাস ক্যাস্টাসে কি? মন মেজাজ খারাপ, বিষণ্ণ, বিমর্ষ, জীবন যেন কেমন বিতৃষ্ণায় ভরে গেছে, তার সাথে তার ইম্পোর্টেন্স। স্টেফিসেগ্রিয়া কি? লজ্জা, আমি যে কাজটা করেছি বোধহয় সব ধরে ফেলছে, ডাক্তার বোধহয় ধরে ফেলছে, অন্যরা ধরে ফেলে, কারোর দিকে তাকাতে পারে না, ফেস টু ফেস কথা বলতে পারে না। একটা বইয়ে লেখা আছে অবলিক ভিশন, আড়ে আড়ে তাকিয়ে কথা বলে আর আঙুলগুলো কচলাতে থাকে, স্টেফিসেগ্রিয়া। সো ব্যাড এফেক্টস অফ লস অফ ভাইটাল ফ্লুইডস কত রকম হতে পারে? শরীর ভেঙে পড়েছে, শরীর ভেঙে পড়েছে, গালটা ভেঙে গেছে, সাংকেন ফেস, সাংকেন আইস, সিঙ্কোনা, সিঙ্কোনা। এইসব বিভিন্ন রকম ব্যাড এফেক্টস অফ ইঞ্জুরি। অনেক আঘাত লাগার পর থেকে কোনো কিছু হচ্ছে, তাহলে আমরা ভাববো সালফুরিক অ্যাসিড ভাবতে পারি। ব্যাড এফেক্টস অফ টোবাকো, অনেক দিন ধরে টোবাকো খেয়েছে, খৈনি খেয়েছে, লোবেলিয়া, আর্সেনিকাল বা, এসব আমরা ভাবতে পারি, এসব আমরা ভাবতে পারি। সো ব্যাড এফেক্টস, আফটার এফেক্টস। মদ্যপান, অনেক মদ্যপান করেছে, নাক্স বম, রাডানকিউলাস বালবোসাস, অ্যাগারিকাস মাস্কারিয়াস। সো ডিফারেন্ট কজেশনস বা ব্যাড এফেক্টস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হোক মেন্টাল হোক ফিজিক্যাল। অনেক দিন ধরে খেয়েছে, গ্যাসের বড়ি খেয়েছে, পায়খানা না হওয়ার জন্য জোলাপ খেয়েছে, যাকে বলা হয় অ্যারোমেটিক মেডিসিন বা পেটেন্ট মেডিসিনস। ব্যাড এফেক্টস অফ অ্যারোমেটিক আর পেটেন্ট মেডিসিন প্রচুর খেয়েছে। নাক্স ভূমিকা, অ্যালেস্কিনোটে বলা আছে ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিস, সেকেন্ড পেজ মাঝামাঝি, ওয়ান অফ দ্য বেস্ট রেমেডিস without which we cannot commence the treatment of any diseases. ব্যাড এফেক্টস অফ আয়োডিন, যদি আমরা থাইরয়েড এই লাইন থেকে আমরা অ্যানালিসিস করতে পারি,
তখনকার দিনে এলট্রক্সিন এসব ওষুধ বের হয়নি, আয়োডিন প্রচুর পরিমাণে খেয়েছে। ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার ভালো করে চেক করেনি, বোঝেনি, চিন্তা করেনি, ভাবেনি, থাইরক্সিন দিয়ে দিয়েছে, থাইরোনর্ম দিয়ে দিয়েছে 75, 100, 150, 200, খেয়ে খেয়ে তার হাড় দুর্বল হয়ে গেছে। বেশি খেলে, থাইরক্সিন খেলে হাড় উইক হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়ে যায়। এইসব ব্যাড হ্যাবিট দূর করতে পারে। আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে হ্যানিম্যান লিখে গেছে, এই ব্যাড এফেক্টস অফ রিমুভস অফ আয়োডিন, ফসফরাস। এইরকম কেস পেলে আমরা 1 ডোজ ফসফরাস দিতে পারি। ব্যাড এফেক্টস অফ ইউজ অফ এক্সেসিভ টেবল সল্ট, ফসফরাস। সো ডিফারেন্ট ব্যাড ইফেক্টস আমরা এসব চিন্তা করতে পারি। সব ব্যাড এফেক্টস অফ নাইট ওয়াচিং বলছিলাম। মাথা ঘোরা, কোকুলাস ইন্ডিকা মাথা ঘোরার একটা ইম্পর্টেন্ট চমৎকার ওষুধ। উঠতে মাথা ঘোরে, বসতে মাথা ঘোরে, চলতে মাথা ঘোরে, বসতে মাথা ঘোরা, কোনিয়াম ম্যাকুলেটাম, কোকুলাস ইন্ডিকা, ট্যাবেকাম, ভার্টাইগো। ন্যাশের বই খুলবে, কোনিয়াম ম্যাকুলেটাম রেপার্টরি কাজ হয়ে যাবে। ন্যাশের বই, ন্যাশে লিখে রাখো, ন্যাশের বই লিখে রাখো, ন্যাশের বইয়ে কোনিয়াম ম্যাকুলেটাম পড়তে হবে। ন্যাশের বইয়ে কোনিয়াম ম্যাকুলেটামে পড়তে হবে। অনেক ভার্টাইগো তোমরা পাবে, আমার এখানে এত বলার দরকার নেই, কি সুন্দর পাবে। কোন বইয়ে কি আছে, কোন লাইনে, কোন পাতায় বলে দেবো, শুধু একবার দেখে নেবে তোমরা। সো ন্যাশের বইয়ে ভার্টাইগো দেখে নেবে। ভার্টাইগোর অনেক ওষুধ আছে, আমি এখানে শুধু বলছি ককুলাসের কথা। ককুলাসের সিমটমটা কি? ওই নাইট ওয়াচিং থাকতে পারে, নাইট ওয়াচিং থাকতে পারে, রাত জাগার ইতিহাস থাকতে পারে, আর কি বমি বমি ভাব আর খাদ্যে অরুচি। তাহলে মাথা ঘোরার সাথে জিজ্ঞেস করবো তোমার খাবার খিদে টিদে কেমন? না ডাক্তার বাবু, খেতে ইচ্ছে নেই, আর বমি বমি ভাব করে, তার সাথে মাথা ঘোরে। আর গাড়িতে ভেকেলসে গেলে মাথা ঘোরে। মাথা ঘোরা ভেকেলসে হতে পারে, নৌকায় চললে হতে পারে, চলন্ত গাড়ি আবার না চড়ে পাশে দাঁড়িয়ে থাকলেও হতে পারে। নৌকা চলে যাচ্ছে, স্টিমার চলে যাচ্ছে, আমার মাথা ঘুরে যাচ্ছে, রেলগাড়ি হু করে চলে যাচ্ছে, পাশে দাঁড়িয়ে মাথা ঘুরতে পারে। আর জলের ফ্লো, সমুদ্রের ঢেউ থেকে মাথা ঘুরতে পারে, কলকল করে কলে জল পড়ছে মাথা ঘুরতে পারে। বর্ষার সময় জলের স্রোত খালে বিলে নদীতে হু করে যাচ্ছে দেখে মাথায় লাইসিন ফ্লোয়িং অফ ওয়াটার অ্যাগ্রাভেটস লাইসিন। তাহলে মাথা ঘোরা যদি তার সাথে বমি বমি ভাব থাকে, খাদ্যে অরুচি থাকে, রাত জাগার হিস্ট্রি থাকে, কোনিয়াম ম্যাকুলেটাম ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ। মাসিকের সময় নানা ভীষণ দুর্বল হয়ে পড়ে, নিদারুণ দুর্বলতা ডিউরিং মেন্সেস, অ্যালুমিনা, কার্বাইনিমালিস, কোকুলাস, বারবার করে অ্যালেন্সক্রোনে বলা আছে 3টে ওষুধে, অ্যালুমিনা, কোকুলাস ইন্ডিকা অ্যান্ড কার্বাইনিমালিস। মাথা ঘোরার সময়, এই মাসিকের সময় খুব বমি, খুব দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা। অ্যালুমিনা শুকনো, চামড়া শুকনো, খসখসে, রাফ, ড্রাই, লাইক পেট্রোলিয়াম, সোরিনাম, গ্রাফাইটিস, সালফার, চামড়া শুকনো। অ্যালুমিনা মনে রাখতে হবে, চামড়া শুকনো। আর এলুকে আলু ভাবো না, এলু না বলে আলু না, আলু আমাকে না দিও না, মা দিও না, প্রিয়তমে আলু দিও না। আলু খেতে চায় না। শুকনো চামড়া শীতকালে বাড়ে, কনস্টিপেশন। তো এই হলো অ্যালুমিনা। মাসিকের সময় প্রচণ্ড দুর্বলতা হয়। অ্যালুমিনা, কার্বাইনিমালিস, কোকুলাস, এই 3টে ওষুধ মনে রাখতে হবে আমাদের। এইভাবে সব সিমটম আমাদের মনে রাখতে হবে, তা নাহলে তুমি জীবনেও কিছু করতে পারবে না। ক্যালকিরেকার পূর্ণিমার সময় সব কষ্ট বাড়ে। অ্যাগ্রাভেটস ডিউরিং ফুল মুন, পূর্ণিমা ইংরেজি ফুল মুন। আর নতুন চাঁদ, অল্প একটু চাঁদ থাকে, অমাবস্যায় তো চাঁদ থাকে না, তা না, চাঁদ দেখা যায় না, তাই তাকে নিউ মুন বলা হয়। নিউ মুনে বাড়ে সাইলিশিয়া, আর বোথ মুনে বাড়ে অ্যালুমিনা। সো মুন ফেসেস, ডক্টর বোগারের একটা বই আছে মুন ফেসেস, চাঁদের হ্রাস বৃদ্ধির সাথে হোমিওপ্যাথি ওষুধের একটা সম্পর্ক আছে। তাহলে অনেক ওষুধ আছে, মোটামুটি 3টে ওষুধ ইম্পর্টেন্ট আমি বলে দিলাম।
নিউ মুন অ্যাগ্রাভেট সাইলিশিয়া, ফুল মুন বা পূর্ণিমায় বাড়ে ক্যালকিরিয়াকার, আর বোথ মুনে বাড়ে অ্যালুমিনা। তাহলে আমি কী বলছিলাম? ককুলাসের উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ, মাথা ঘোরা, মাথা ঘোরার সাথে বমি বমি ভাব, গাড়িতে চললে বমি হয়, মাসিকের সময় খুব দুর্বলতা বোধ করে, এই মাসিকের সময় পাতলা পায়খানা হয়, মাসিকের সময় কনকমিটেন্ট সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়রিয়া বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস, এমন কার ববিস্টা ভেরেট্রামেল বাম পালসেটিলা, কনস্টিপেশন বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস সাইলিশিয়া ন্যাক্ট্রাম মিউর প্লাটিনা, লিউকোরিয়া ইন প্লেস অফ মেন্সেস, এই ককুলাস ইন্ডিকা, হেডেক ইন প্লেস অফ মেন্সেস গ্লোনোইন, সোর থ্রোট ডিউরিং মেন্সেস ম্যাককার ল্যাক্কানাইনাম, এই রোরিং রোরিং সেন্সেশন ইন্ডিয়ার, কান ভোঁ ভোঁ করে মাসিকের সময় ক্রিওজোট, এই দাঁতে ব্যথা হয় টুথেক ডিউরিং মেন্সেস এমন কার স্ট্যাপিসেগ্রিয়া। সো ডিফারেন্ট মেডিসিনস অ্যাক্টস অ্যাজ কনকমিটেন্ট অফ ডিফারেন্ট সিমটমস। আর বমি আর দুর্বলতা বললাম, মাসিকের সময় প্রচণ্ড, কার্বোনিমেলিস কোকুলাস অ্যান্ড অ্যালুমিনা। তাহলে আমাদের মাথা ঘোরার একটা মেইন ওষুধ ককুলাস ইন্ডিকা, প্রোভাইডেড উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ, খাবার দাবার খেতে চায় না, এসব ইম্পর্টেন্ট। মাথা ঘোরা যখন শুয়ে থাকলে বাড়ে কিংবা বিছানার থেকে ওঠার সময় বাড়ে, টার্নিং দ্য হেড কলোসিন ট্যানকোনিয়াম, কলোসিন ট্যানকোনিয়াম, বিছানা থেকে উঠতে গেলে মাথা ঘোরে, কলোসিন ট্যানকোনিয়াম। বিশেষ করে বাঁ দিকে মাথা ঘোরালে বাড়ে কলোসিন দিতে লেফট সাইডের রেমেডি, কলোসিন দিতে লেফট সাইডের রেমেডি, বাঁ দিকে যদি বেশি হয় কলোসিন আর কোনিয়ামের অন্য সিমটম থাকতে হবে। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। ফেরাম মেটালিকাম আর লাইসিন বলেছি, জলের ফ্লো দেখলে বাড়ে লাইসিন অ্যান্ড ফেরাম মেটালিকাম। জেলসিমিয়ামে মাথা ঘোরে কিন্তু তার সাথে মাথার পিছন দিকে অক্সিপিটাল হেডেক থাকতে পারে, তো ভার্টাইগো উইথ অক্সিপিটাল হেডেক, সাইলিশিয়া অ্যান্ড জেলসিমিয়াম, সাইলিশিয়া অ্যান্ড জেলসিমিয়াম, এগুলো আমাদের মনে রাখতে হবে। ট্যাবেকাম, মুখটা খুব ফ্যাকাশে হয়ে যায়, মুখটা আর চোখ বন্ধ রাখলে ভালো থাকে, চোখ খুললেই মাথা ঘোরে ট্যাবেকাম, চোখ খুললেই মাথা ঘোরে ট্যাবেকাম, আর চোখ বন্ধ করলে মাথা ঘোরে থেরিডিয়ান। সিটি 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 ক্রোস থেরিডিয়ান, চোখ বন্ধ করলে মাথা ঘোরে। যদি মনে না থাকে তাহলে আমি মনে রাখি ফর্মুলায়, সি ফর টি, ক্যালকাটা টেলিফোন, আমি আগে মনে রাখতে হবে এইভাবে, সিটি ক্লোজ, তার মানে কি সি মানে ক্লোজ, ক্লোজে থেরিডিয়ান, আর ওপেনিংয়ে ট্যাবেকাম ওটি। তো এরকম পিকিউলার সিমটম মনে রাখতে হবে। আর মাথা ব্যথার সাথে যদি মাথার পিছন দিকে ব্যথা থাকে, সাইলিশিয়া জেলসিমিয়াম, এসব আমাদের মনে রাখতে হবে। সো ডিফারেন্ট সিমটম উইথ ডিফারেন্ট মেডিসিনস, এসব মনে না রাখলে আমাদের চলবে না। কক্কাস ক্যাকটাই, এটা খুব ইম্পর্টেন্ট, কাশির এই সূচিপত্রে দেখছি কক্কাস ক্যাকটাই, এক লাইন বলে শেষ করে দিচ্ছি। কক্কাস ক্যাকটাই বললে তো খালি বলতে ইচ্ছে করে। কক্কাস ক্যাকটাই সকালে ঘুম ভাঙার পরে কাশি আরম্ভ হয়, সকালে ঘুম ভাঙার পরে কাশি আরম্ভ হয়, কাশতে কাশতে খানিকটা কফ উঠে গেলে তখনকার মতো কাশি কম পড়ে বটে, কিন্তু আবার কাশি আরম্ভ হয়। আর ক্যালিবাইক্রমিকের সাথে মিল আছে, আঠার মতন লম্বা ঝুলে পড়ে। তাহলে যদি ক্যালিবাইক্রমিকামের মতন কাশিতে কফ ঝুলে পড়ে আর সকালে ঘুম থেকে ওঠার পরে কাশি আরম্ভ হয়, কিছুটা কফ উঠে গেলে কাশি আরাম লাগে, কিন্তু পরে আবার হয়। আবার ঠান্ডা জল খেলেও কাশি কমতে পারে, লাইক কস্টিকাম অ্যান্ড কুপ্রামেটালিকাম, লাইক কস্টিকাম অ্যান্ড কুপ্রামেট। তো কক্কাস ক্যাকটাই ইজ এ ভেরি গুড ড্রাগ। সকালে ঘুম থেকে উঠলে কাশি হয়, ক্যালিবাইক্রমিকামের মতন কফটা ঝুলে পড়ে, আঠালো মতো। অল দ্য ডিসচার্জেস আর স্টিকি, all the discharges are sticky in nature. Hydastis calibi and coccus cacti, Hydastis calibi and coccus cacti, আমার এগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট সিমটম। আর ঠান্ডা জল খেলে কাশি কমে, ওই তখন কাশি বলছিলাম মনে ছিল না, কস্টিকাম অ্যান্ড কুপ্রামেটালিকাম।
কুপ্রা মেটালিকাম জিভটা সাপের মতন একবার বের করে একবার ঢুকায়, একবার বের করে। অ্যালেন স্কিনট পাবে, অ্যালেন স্কিনটে ফোর্থ প্যারা, এই কনস্ট্যান্ট প্রোট্রুশন। ওখানে কিন্তু প্রোট্রুশন বানানটা ভুল আছে, দেখে নেবে। আমি দুবে সাহেবকে দেখিয়েছিলাম, ওখানে প্রস্ট্রেশন হয়ে গেছে, টাইপিং মিস্টেক। বরিকান ট্যাফেলের অরিজিনাল বই এত টাইপিং মিস্টেক ছিল কী করে জানি না। কনস্ট্যান্ট প্রোট্রুশন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য টাং লাইক এ স্নেক, দুটো ওষুধে মেনলি পাবে, কুপ্রামেট অ্যান্ড ল্যাকেস। আমি কোন ব্যাচে রেপার্টরি পড়ানোর সময় সব ডিটেলস দেখিয়েছিলাম। কুপ্রামেট, কাশি ঠান্ডা জল খেলে কমে, কুপ্রামেট অ্যান্ড কস্টিকাম। আর জিভ খালি বের করে আর ঢুকায়। আর স্প্যাজম, গলাটা যেন স্প্যাজম হতে পারে, ক্রাম্প হতে পারে, এই কুপ্রামেটামে এক্সটেনশন টাইপ অফ ক্রাম্পস। হাত পাগুলো উল্টো দিকে বেঁকে যাচ্ছে। আর ফ্লেক্সর টাইপ অফ ক্রাম্পস, সিকুটা ভিরোসা, মানে সামনের দিকে গুটিয়ে আসছে, ফ্লেক্সর সিকুটা ভিরোসা। আর সিকুটা ভিরোসার কনভালশন জীবনেও ভুলবে না, সাংঘাতিক কনভালশন সিকুটা ভিরোসার, যে বেঁকে চুরে একাকার হয়ে যায়, ডান দিক বাঁ দিক সামনে পিছনে কোন দিকে বাঁকছে রোগী ঠিক বোঝা যাচ্ছে না। এরকম যদি পেট ব্যথার সময় হয় তাহলে প্লাম মেটালিকাম, আর এরকম যদি কনভালশনের সময় হয়, তাই বই অ্যালেনে লেখা ছিল উইথ ফ্রাইটফুল ডিস্টরশনস, ভয়ের ব্যাপার, তুমি দেখলে ভয় পেয়ে যাবে, কুপ্রাম মেটালিকাম। Convulsions are violent with frightful distortions of the limbs and whole body. So this is called Sikuta Virosa. So different medicine যখন এরকম কম্পেয়ার করে বারবার পড়তে এরকম মনে থাকতে হবে, শুধু মনে রাখতে হবে, when we have to do it an art whose end is the saving of life, human life. So any slightest neglect, make ourselves thorough masters of it, becomes a crime. কফিয়া দেখা যাচ্ছে সূচিপত্রে, এক লাইন বলে দিই, আনন্দের আতিশয্যে রোগের সূচনা। আনন্দের আতিশয্যে রোগের সূচনা। আনন্দের আতিশয্যে মানসিক উত্তেজনাবশত যখন রোগী অনিদ্রা, উদরাময়, আমাশয়, মাথা ব্যথা, মাথা ঘোরা, যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। মেয়েটা বিয়ে পাগলা ছিল, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আর নাচতে নাচতে অসুস্থ হয়ে পড়লো, চাকরি পাচ্ছিল না ছেলেটি, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল, তারপরে আমাশা আরম্ভ হয়ে গেল, মাথা ঘোরা আরম্ভ হয়ে গেল। এইরকম আনন্দের আতিশয্যে রোগ হলে অ্যালোপ্যাথ বাবাদের কিচ্ছু করার নেই। লটারিতে ভিখারি 1 লাখ টাকা পেয়ে গেল, নাচতে নাচতে রোগ হয়ে গেল, ঘুম হচ্ছে না, বিশেষ করে যদি ইনসামনিয়া হয়, আনন্দের আতিশয্যে কপিয়াম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিনমজুর লটারিতে পেল 1 লাখ, আর ঘুম হচ্ছে না। কপিয়ার আরেকটা ইম্পর্টেন্ট সিমটম রেপার্টরিতে পাবে, কেন্টের রেপার্টরিতে একটাই রুব্রিক, একটাই ওষুধ। রুব্রিকের নাম বেনিভলেন্স। বেনিভলেন্স সাধারণ মানে হলো দানশীলতা। কিন্তু কীরকম দানশীলতা? যে আমাকে ক্ষতি করেছে, আমার ছেলেকে খুন করেছে, তবু তাকে আমি দান করছি, অসম্ভব দানশীলতা। মানুষকে ক্ষমা করাই পরম ধর্ম। কপিয়া রেপার্টরি দেখে নিও, একটাই রুব্রিক, বেনিভলেন্স। ঘুম হচ্ছিল না, এই রুব্রিকের উপরে ওষুধ দিয়ে সারিয়েছিল আমার মাস্টারমশাই ডক্টর মুরারি মোহন দত্ত। কলকাতার কলেজ স্ট্রিটের পাশে একটি সিনেমা হল আছে, জহর সিনেমা। সেই জহর সিনেমার মালিক ঘুম হচ্ছিল না, বলল, সেই লোক কথায় কথায় গল্প করেছিল, আমার ছেলেকে যারা খুন করেছে তাদেরকে আজকে টাকা দিলাম, কি করবে, মদ খেয়ে খুন করেছে, তাদের বাড়িতে বিপদ। সেই সিমটম শুনে স্যার কপিয়া দিয়ে আমাকে শিখিয়েছিলেন বেনিভলেন্স কপিয়া। তাই বলেছিলাম সহজে শেখা যায় না, অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেকের কাছে দিনের পর দিন পাকার হাওয়া দিয়ে অ্যাটাসি বইয়ে কষ্ট করে শিখতে হয়েছে। শেখার আগ্রহ থাকতে চায়, শেখার মন থাকতে হবে, শেখার বাসনা থাকতে হবে, বড় হওয়ার ইচ্ছা থাকতে হবে, অদম্য বাসনা থাকতে হবে, অক্লান্ত পরিশ্রম থাকতে হবে, নিরলস প্রচেষ্টা থাকতে হবে, অদম্য অধ্যাবসায় থাকতে হবে, ঐকান্তিক প্রয়াস থাকতে হবে। অ্যান্ড দিস হার্ড লেবার লিডস এ ম্যান টু পিক আপ হিজ কেরিয়ার। সো কপিয়া অনুভূতির প্রখরতা, ল্যাক অফ সেন্সেস
কফিয়ার মানসিক অনুভূতি কম। আবার কখনো খুব বেশি। তার কারণ তার ইন্দ্রিয় অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠে। তাই কফি আমরা খেতে বারণ করি, বা যখন রোগী ঝিমিয়ে পড়ে, শক হয়ে পড়ে, আমরা বলি এক কাপ চা বা কফি দাও। দিস আর স্টিমুলেন্টস। ব্রান্ডি, চা, কফি স্টিমুলেন্টস। তাই সকল ইন্দ্রিয় অতি অল্পেই উত্তেজিত হয়। তাই যাদের ঘুম হবে না, ইনসমনিয়া হবে, তুমি খালি ওষুধ দিচ্ছ, কিন্তু তুমি কি খোঁজ করেছো তার মেনটেনিং কজ? সে কফি খায় কিনা রোজ 3 কাপ করে? 3 কাপ করে কফি খেলে তো তার ঘুম হবে না। তাই নানাবিধ চিন্তায় সে মগ্ন হয়ে পড়ে, সারা রাত জেগে থাকে। আর কফি যদি খায় তাহলে তার ঘুম আসবে না। তাই কফিয়া ইজ এ ভেরি গুড ড্রাগ ফর ইনসমনিয়া। সো আনন্দের আতিশয্যে রোগ, ইনসমনিয়াতে রোগ, এটা কফিয়ার একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ। তাহলে আমাদের ডিফারেন্ট ওষুধ আমাদের এইভাবে চিন্তা করে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। তা নাহলে আমরা কোনো দিন সাকসেস হতে পারবো না। এই ঘুমের উপরে, স্বপ্নের উপরে আবার উঠলে অনেক বলা যেতে পারে। অনেক ঘুমের সময় হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘুমের সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, কার্বোবেজ। মাসিকের সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, ক্যালকিরিয়াকার। মনে হয় যেন ঠান্ডা মোজা। তাহলে ঘুমের সময় কোল্ড নিজ অ্যাট নাইট, অ্যালেন্সে বলা আছে কোল্ড নিজ অ্যাট নাইট। ঘুমের সময় হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘুমের মধ্যে খুব স্বপ্ন দেখে, মরা মানুষের স্বপ্ন, আকাশ থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, উড়ে যাওয়ার স্বপ্ন, ড্রিমস অফ ডেড পারসনস, অফ ফলিং, অফ ফিয়ার। থুজা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাকে কেউ মার্ডার করবে, ল্যাকেসিস। আর সিভিয়ার জন্ডিস কেস, ডক্টর ভোলানাথ চক্রবর্তী কলকাতার বিগত দিনের কিংবদন্তি হোমিওপ্যাথ, উনি সারিয়েছিলেন এই ল্যাকেসিস দিয়ে। যে সে রোগী বলেছিল, আমি প্রায় স্বপ্ন দেখি, আই উড বি অ্যাসিনেটেড, আমাকে যেন কেউ মেরে ফেলবে, আই শ্যাল বি অ্যাসিনেটেড, আমাকে যেন কেউ মার্ডার করবে। তো ঘুমের সময়, ঘুমের পজিশান, কিভাবে ঘুমায়, ঘুমের মধ্যে কি করে, ঘুমের আগে কি হয়, ঘুমের পরে কি হয়, আমাদের এগুলো খুব সিমটম, এগুলো আমি শেখাবো। ঘুমের আগে ঘুম আসে না, ছটপট করতে থাকে, কষ্টিকাম। ঘুমের একটু ঘুম আসে আর নানান রকম বিকৃত মূর্তি দেখে, বেরোডোনা। ঘুমের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে যায়, কার্বোবেজ। ঘুমের মধ্যে ব্যথা, জ্বালা, যন্ত্রণা সব বাড়ে, ল্যাকেসিস। আরে পিকুলার সিমটম, পা দুটি ক্রস না করলে ঘুম আসে না, রডোডেন্ড্রন। একটু আগে আমি রডোডেন্ড্রন বলছিলাম না, তার একটা পিকুলার সিমটম, পা দুটি ক্রস করে গুণ চিহ্নের মতো করে রাখলে তবে ঘুম আসে। আরে যেভাবে শুক না কেন, ডান দিক চেপে, বাঁ দিক চেপে, সোজা হয়ে, বুকের উপরে, পেটের উপরে, মনে হয় বিছানা শক্ত। আর্নিকা ব্যাপটিসিয়া পাইরোজেন। এই ঘুমের স্বপ্ন দেখে হ্যাপি ড্রিমস, লটারির টিকিট পেয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আনন্দ করছে, ফুর্তি করছে। হ্যাপি ড্রিম, সালফার অফ গ্রেট এক্সারশন, ভারী কাজের মাল টানছে, দাঁড় বাইছে, মাথায় করে ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, রাস্টক্স। পায়খানার স্বপ্ন, প্রস্রাবের স্বপ্ন, গান গাওয়ার স্বপ্ন, এসব দেখছে, সালফার। এই চোর ডাকাতের স্বপ্ন দেখে, ন্যাট্রামিউট, বাড়িতে যেন চোর ঢুকেছে, ন্যাট্রামিউর সরিনাম। সো ডিফারেন্ট মেডিসিন আমাদের সব মনে রাখতে হবে। ঘুমের মধ্যে এমন ঘুম, কখনো মরার মতন ঘুম, কিচ্ছু বুঝতে পারে না, আবার কখনো এত হালকা ঘুম। অ্যালেন স্কিনার বলা আছে যে এর শব্দ, ঘড়ির কাঁটার শব্দ শুনতে পাচ্ছে, ওপিয়াম। কারণ ওপিয়ামে প্রাইমারি সিমটম অ্যান্ড সেকেন্ডারি সিমটম 2 রকম থাকে। তাই ওপিয়ামে কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া, কখনো প্রচণ্ড ব্যথা, কখনো ব্যথা নেই, কখনো মরার মতো স্টুপিড স্লিপ, কোমাটোস স্লিপ, ডিপ স্লিপ, কখনো স্লিপলেসনেস, কখনো এমন ঘুম হালকা। আর ওপিয়ামের ঘুমের আরেকটা পিকুলার সিমটম, ঘুমায় উইথ হাফ ক্লোজড আইস, চোখ যেন অর্ধেকটা খোলা।
ওপিয়াম, পিকিউলিয়ার সিমটম। ও মাথার উপরে হাত দিয়ে ঘুমাতে চায়, পালচেটিলা। সো পিকিউলিয়ার সিমটম, তাহলে ঘুম হয় না। অনেক ওষুধ আছে, পরে বলবো, কিন্তু মানসিক উত্তেজনার জন্য ঘুম আসছে না, প্রচুর পরিমাণে কফি খায় তাই ঘুম আসছে না, আনন্দের আতিশয্যে ঘুম আসছে না বা অন্য রোগ হচ্ছে, আর অনুভূতির খুব প্রখরতা, হাইপার সেন্সিটিভনেস অফ দ্য স্পেশাল অর্গানস অফ দ্য সেন্সেস। রোল নম্বর 128, olfactory nerve, optic nerve and auditory nerve, শ্রবণ, কানে শোনা, দেখা এবং গন্ধ, তিনটেই প্রখর, প্রবল, স্পেশাল সেন্স, ভেরি প্রখর, অ্যাকিউটনেস অফ দ্য সেন্সেস, কফিয়া। তাহলে কফিয়ায় আমি কি বললাম? অ্যাকিউটনেস অফ দ্য সেন্সেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি এগুলো রিক্যাপিচুলেট করো। কালকের আমাদের পেট ক্লাস আমি একটা করব, যেহেতু গণ্ডগোল হয়ে গেল, বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। যাদের যা ডিসপুট আছে সব সকাল থেকে বলতে আরম্ভ করবে, লিখতে আরম্ভ করবে, সব ডিসপুট মেটাবো। একজন লোক দায়িত্ব নিয়েছে, সে আমার খুবই পরিচিত এবং খুবই সম্ভ্রান্ত, প্রেস্টিজিয়াস পারসন। তার অনেকের স্বাদের উপরে রাগ আছে, অ্যালার্জি আছে, কেন আমি জানি না। আমি সেজন্যে স্বাদকে মাঝখানে ডিপ্রাইভ করেছিলাম, যে অনেকে ওর নামে কমপ্লেন করছিল। কিন্তু সেই ভদ্রলোকের আবার অনুগত ডক্টর স্বাদ, সে বলল স্বাদের সাথে তো আপনার বা আপনার কারো সম্পর্ক নেই, ওর সাথে আমার গুড রিলেশান, আমি ওকে দিয়ে কাজ করাবো, তাতে অসুবিধা কী আছে? আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে 5,000 লোক একসাথে ক্লাস করাবো, তার ইনস্ট্রাকশনে ডক্টর স্বাদ কাজ করছে। সে সমস্ত বুঝতে হবে, বুঝে ঠান্ডা মাথায় আমরা একটা সিস্টেম করছি শেখানোর জন্যে। সবাইকে হাত বাড়া দিতে হবে। কুমিল্লার ফারুকের মতন লিখলে চলবে না, সবার দরজায় ডাক্তারকে যেতে হবে। কি আশ্চর্য কথা ফারুক লিখেছে, আই হেট দিস টক ডক্টর ফারুক। তোমার এই কমেন্ট তুমি দেখাও, সবাই দেখছে, তোমার কি খারাপ কথা, তুমি এত ভালো ছেলে, এই সমস্ত কথা কি? তার মানে আমাদেরকে লিঙ্ক দেওয়ার জন্য সবার কাছাকাছি ঘুরতে হবে, একটা লোকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যক্তিগত রাগ থাকতে পারে, কিন্তু এই কী ধরনের কথাবার্তা, এসব ভুলতে হবে, শিখতে হবে। শিখতে গেলে নত হতে হবে, একটু ওই মনে রাখতে হবে, ওই বর্ন ইনফ্লেকশন, উই ডাই ইনফ্লেকশন অ্যান্ড উই লার্ন ইনফ্লেকশন। আমরা যখন মাতৃজঠরে থাকি তখন হাত পা গুটিয়ে ফ্লেকশন, সব গুড়িয়ে থাকি, পা পেটের মধ্যে, হাত বুকের মধ্যে। যখন মরে যায় মানুষ তখন হাত পা গুটিয়ে সিটিয়ে ধরে, একে বলা হয় ডাক্তারিতে ফ্লেকশন। এক্সটেনশন মানে লম্বালম্বি হয়ে যাওয়া, উল্টে দেওয়া, আর কলকুচো হয়ে যাওয়া, মিশে যাওয়া শরীরের সাথে, তার নাম ফ্লেকশন। তাই একটা কথা আছে ইংরেজিতে, উই বর্ন ইনফ্লেকশন, উই ডাই ইনফ্লেকশন অ্যান্ড উই লার্ন ইনফ্লেকশন। লার্ন ইনফ্লেকশন মানে আমরা শেখার সময় মাথাটা নিচু করি, গুরুজনদের কাছে শেখার সময় মাথাটা নিচু করি, তাকে সে ফ্লেকশন। মাথা নিচু করা মানে কি হচ্ছে? বডিটা ফ্লেকশন করছি, নিচু করছি। তাই ঔদ্ধত্য নয়, অসভ্যতা নয়, সভ্যতা, ভদ্রতা প্রকাশ করে আমাদের শিখতে হবে বড়দের কাছ থেকে। আমার শেখানো বন্ধ করে 1 মিনিটের ব্যাপার, আমি আর পড়াবো না, ক্লাস নেবো না, কোনো ব্যাপার না। কিন্তু সবার সহযোগিতা আমি চাইছি, ভালো 10টা ছেলে তৈরি হোক, ভালো 10 জন হোমিওপ্যাথ তৈরি হোক। আমি তো ফ্রি ক্লাস করাচ্ছি, কিছু পেড ক্লাস আমি রাখছি, কারণ সব ফ্রি ক্লাস করলে ক্লাসের ওয়েট কমে যায় বলে আমি মনে করি। যাদের প্রচণ্ড শেখার ইচ্ছা, আমি এটা টেস্টিংয়ের একটা জিনিস, কাদের কাদের বেশি শেখার ইচ্ছা আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।